বিচারের দিনে যদি হাসতে পারি তাহলে তারা সফল হয়ে গেল। তুচ্ছ দুনিয়ার চাওয়া পাওয়ার হিসাব দিয়ে আমার কি আসে যায়? আসলে যার যে তামান্না আল্লাহ রাব্বুল আলামিন সেই তামান্না কবুল করো। আমরা দোয়া করি শহীদ সাইফুল ইসলাম আলিফের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে সাথে কথা বলতে চাই, শুরুতেই আমরা এই দাবিটাও করতে চাই, 5ই আগস্ট একটি বিপ্লবের পর নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরেও 2024 নভেম্বরে যে অপ্রীতিকর ঘটনা চট্টগ্রামে ঘটিয়েছে, শহীদ আলিফকে শহীদ করে দিয়ে তার ছোট্ট বাচ্চাগুলোকে এতিম বানিয়ে দিয়েছে। আমরা আমাদের সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শহীদ আলিফের প্রকৃত হত্যাকারীর বিচার বাংলার জমিনে হতে হবে। সম্মানিত ভাইয়েরা, মুশরিকরা কখনো ইমানদারদের বন্ধু হতে পারে না। আমরা প্রতিবেশী হিসেবে তাদেরকে পেয়েছি, তারা কোনোদিন বন্ধু হতে পারে না। এটা কোরআনের ভাষা। এটা কিসের ভাষা বলেন? কোরআনের ভাষা। এখানে আমি বলতে লাভ নেই। মুশরিকরা কখনো ইমানদারদের বন্ধু ছিল না, বন্ধু হবেও না, বন্ধু হতেও পারে না। একটি কট্টরপন্থী। আমরা চাই আমরা সব ধরনের সহাবস্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে বসবাস করতে চাই এবং মিলেমিশে থাকার এই সংস্কৃতি হাজার বছরের, কিন্তু উগ্র পন্থা অবলম্বন করে শহীদ আলিফকে হত্যার মধ্য দিয়ে এটা জানান দিতে চায়। ওরা ইসলামকে নির্মূল করতে চায়, ওরা দিনকে নিভিয়ে দিতে চায়। দিন ওরা নিভাতে পারবে না, ওরাই নিভিয়ে যাবে সময়ের পরিক্রমায়। থাকবে না। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের বিজয় এটা নিশ্চিত। কার পক্ষ থেকে? আসতে বলবে না, কার পক্ষ থেকে? আমাকে যখন মুরব্বী আমাকে এসে বলছেন আমি আলিফের বাবা, আমার মুখটার ভিতরে আমি কেঁপে উঠলাম। পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হলো যখন সন্তানের লাশ যখন বাবার কাঁধে ওঠে, যারা সে বুঝে আল্লাহ তুমি আমাদের শহীদ আলিফ ভাইয়ের বাবা হৃদয়ের ভিতরে প্রশান্তি দিয়ে ভরপুর করে দাও। তার প্রতিটা রক্তের ফোঁটা কণা বাংলার জমিন ইসলামী আন্দোলনের উর্বার, বাংলার জমিন ইসলাম কায়েমের একটি বিশাল মাধ্যম হয়ে যাবে। আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি নিজেও ব্যক্তিগতভাবে একটু অসুস্থ। সিজনাল ইনফ্লুয়েঞ্জা সহ প্রচন্ড রোগ কফ জমেছে। ডাক্তার আমাকে বিশ্রামের কথা বলেছে। এরপরেও মাহফিল কমিটি যদি বলা হয় হ্যাঁ সুস্থ আসতে পারবো না, কথা বলার দরকার নেই, সে বসে থাকলো। বাস্তবতা। যাই হোক, এসেছি। ভাঙতে চোখা কিছু কথা আমি বলতে চাচ্ছি। যে আয়াত আমাকে দেওয়া হয়েছে, আয়াতের পরিপূর্ণ হক হতো আজকে আমি আদায় করতে পারবো না, তবে সংক্ষিপ্ত করে বলতে চাই। আমরা
খুব অল্প সময় নিয়ে দুনিয়াতে এসেছি, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে একদিন অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। কার আদালতে? আসতে বলবে না, কার আদালতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে 4টা দফা দিলাম। তারা 4টা আইন তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآمنوا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. جزاكم الله أكبر. দুনিয়ার জিন্দেগি আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, রাজত্ব দেব, তাদের জন্য 4টা আইন তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করবে। নামাজ কায়েম করবে। কি কায়েম করবে বলেন? নামাজ। 1 নম্বর কাজ। একটা আদর্শ কল্যাণ রাষ্ট্র, একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠনের 1 নম্বর শর্ত হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ জন হবে, তারা নামাজ কায়েম করবে। আমার দেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ না গরিষ্ঠ? গরিষ্ঠ। 95% মুসলমান আমার দেশে বসবাস করে। 90 থেকে 95, আমরা কম বলবো না। ওরা চেয়েছিল কমাতে। বিভিন্ন খ্রিস্টান মিশনারি পাহাড়ি অঞ্চলগুলোতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষ আমার দেশে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে নামাজ কায়েম থাকবে না। এটা মানানসই না, এটা চরম বেমানান। 54 বছর যারা ক্ষমতায় ছিলেন, দেশ যারা শাসন করেছেন, নামাজ কায়েম না করতে পারলেও, নামাজের আইন পাশ না করতে পারলেও মদের আইন পাশ করেছেন, সুদের আইন পাশ করেছেন, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছেন। মদ পান করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পার্লামেন্ট আমরা মদের আইন দেখতে চাই না, সুদের আইন দেখতে চাই না, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেখতে চাই না, জুয়ার কারবার দেখতে চাই না। আমরা এবার পার্লামেন্টে দেখতে চাই নামাজের আইন, নামাজের সরকার। কারা কারা দুহাত উঁচু করে দেখা? আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সেই নেতৃত্ব মানা যাবে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতার সাথে ডাকা হবে। প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে কাজে নিয়ে, নেতা নিয়ে। অতএব নেতা নির্বাচনে আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রায় একটা কথা বলছি, আমি হয়তো আপনাদের অনেকের কাছে মেসেজ চলে গেছে। এখানে অনেক মুরব্বীরা যারা সেই শাসনগুলো দেখেছেন, ভাষণগুলো শুনেছেন, তাদের কার্যক্রমগুলো দেখেছেন। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, আমাদের জাতীয় চাচা এরশাদের তাল ব্যথা, মাঝখান নিয়ে চলছে শুধু হরতাল হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ, নামাজের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইদানিং আবার
এটা সব মুসলিমে হয় নির্বাচনের একটু আগ দিয়ে কিছু ফতুয়া জন্য কিছু মুক্তি বের হবে আছে কিনা বলে এরা বলে নির্বাচন করা হারাম, ভোট দেওয়া হারাম, গণতন্ত্র হারাম। আল্লামা সাইদির ভাষায় বলি, উনি এক আলোচনায় বলেছেন ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। এদেশের ব্যাংক বিমা ইউজ করে, এদেশে সকল নাগরিক ফ্যাসিলিটি গ্রহণ করে, জমাজমি দলিল করে, বাজার সদাই ঠিকই করে, এরপরে নির্বাচন করা হারাম। এগুলো হলো ফতুয়া সন্ত্রাস। কি সন্ত্রাস বলেন? কোন সমাধান পাবেন না তাদের, না শুধু ফতুয়া পাবেন, আর কোন সমাধান দেবে না। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ বলছেন যারা ক্ষমতা পাবে, রাজত্ব পাবে, যাদের হাতে ক্ষমতা চলে যাবে, চারটা কাজ। নাম্বার ওয়ান হচ্ছে নামাজ কায়েম করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম প্রশ্ন করবেন কি দিয়া? কি দিয়া বলেন? এবং জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين ওযুর বসে আজকে তোমরা দোজখে কেমন? ওরা বলবে আযান শোনাচ্ছি, নামাজের আহ্বান শোনাচ্ছি, কিন্তু আমরা মসজিদে হাজির হই না। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি বলেন? আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, বলুন তো কোন ওয়াক্তে আমার দেশের মানুষ তার লাইফ স্টাইলে কোন ওয়াক্তে বাড়িতে বেশি থাকে বলেন তো? যে জোরে বলবেন বলেন। এবং কোন ওয়াক্তের নামাজ সবচেয়ে কম মুসল্লি হয়ে মসজিদে বলেন? তাহলে এই মুসল্লিগুলো এই নামাজের সময় যায় কোথায়? কই থাকে? চতুর্থ স্থান। আমার রাসূল বলেছেন যে বাড়িতে প্রাপ্তবয়স্ক নামাজি বাড়িতে অবস্থান করার পর মসজিদে আসে না, আমার মন চায় আমি নিজের রাসূল গিয়ে তার বাড়িতে আগুন ধরাই দিই। নাউযুবিল্লাহ বলবেন না? আমি আগুন ধরাই দিতাম যদি এই বাড়িতে যদি শিশু আর নারী না থাকতো। আমরা যদি একটু সামাজিক ভাবে চিন্তা করে দেখি, পারিবারিক ভাবে একটু চিন্তা করে দেখি, জাতীয় ভাবে যদি একটু চিন্তা করে দেখি, আমার দেশে সবচাইতে বড়, আমার দেশে যে অপরাধটা সংঘটিত সেটা হচ্ছে মুসলমান আজকে নামাজ পড়ে। কি পড়ে না বলেন? নামাজ পড়ে। এবং এই নামাজের জন্য কোন উদ্যোগ নেই। বাংলাদেশে একটা দুইটা দল নয়, অনেক দল আছে, দলের শেষ নাই। সব দল কি নামাজের কথা বলে? আসতে পারে সব দল কি নামাজের কথা বলে? এমন দল আছে যে দলের নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মী তো কথাই না। সম্মানিত ভাইয়েরা, যে দল আপনাকে নামাজের জন্য ইঙ্গিত করে না, যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কর্মসূচি নেই, সেই দল কখনো আল্লাহর দল হতে পারে না। ওটা হচ্ছে জাহান্নামের দল। দল পূর্বকার আসতে বলবেন না কার? যে দল রাষ্ট্রীয় ক্ষমতা পেলে পরে এই চারটা কাজ করবে, সেই দলে আমরা সমর্থন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা
আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নামাজের ব্যাপারে আমার রাসূল খুবই মনোযোগী ছিলেন। সাহাবায়ে কেরামকে নামাজের জন্য খুবই তাকিদ দিয়েছেন। এবং আমার নবীজির লাস্ট যে মেসেজ ছিল, সেই মেসেজটাও ছিল নামাজ। যেদিন রাসূল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, 63 বছর 9 ঘন্টার মাথায় মদিনা মুনাওয়ারায় আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুতে মাথা রেখে যখন তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সেই সময় আমার নবীজির শেষ লাস্ট তার যে বাক্য ছিল মুখ থেকে, সেটা হলো আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আমার উম্মতেরা কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না। অতএব যে দল, যে পার্টি নামাজ নিয়ে যাদের আন্দোলন, নামাজ কায়েমের যাদের এজেন্ডা, নামাজ কায়েম যাদের মূল লক্ষ্য, সেই দলই হতে পারে একমাত্র প্রকৃত ইসলামী দল। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দল তো করতেই হবে। দল করার জন্য অর্ডার দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতরে অবশ্য এমন একটা দল থাকতে হবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, এবং ওই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত, আল্লাহ পাক বলছেন এরাই হলো প্রকৃত সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য একটা দল আল্লাহ পাক চাচ্ছেন, অবশ্যই একটা দল থাকতে হবে যাদের কাজ হবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমন নেতা আছে যে নেতা তাফসীর মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। আছে কিনা বলেন? ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র, ডাবল স্ট্যান্ডার্ড, দুই দিকে থাকতে চায়। সম্প্রতি এক বাউলের শিল্পী আল্লাহ এবং রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে। প্রশাসন তাকে গ্রেফতার করেছে। কিছু ব্যক্তি আবার তার পক্ষে আবার মানববন্ধন কর্মসূচি পালন করছে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পক্ষে যারা রাস্তায় নামে, তারাও মানসিক ভারসাম্যহীন মানুষ। তাদের কাছে আল্লাহকে গালি দিয়েছেন, এটা প্রাধান্য পাচ্ছে না। উচিত ছিল আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারাই কটূক্তি করবে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে ধরে হত্যা করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো। দুঃখ, একটাই দুঃখ, সেটা হলো বাংলাদেশে মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে বাজে কথা বললে, কটূক্তি করলে তার সাজা হয়, জেল হয়, জরিমানা হয়। কিন্তু আল্লাহ রাসূল কিতাব ইসলাম নিয়ে বাজে কথা বললে তার নাম বুদ্ধিজীবীর কাতারে চলে যায়। আমরা সামনের বাংলাদেশকে গড়ার জন্য যারা আল্লাহর শত্রু, নবীর শত্রু, তাদের বিরুদ্ধে সোচ্চার হবার প্রয়োজন আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে?
জোরে কম, আরো জোরে, আরো জোরে। আমরা আল্লাহকে ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা কোথায় দেখাতে পেরেছি? এ পর্যন্ত ডজন ডজন নাস্তিক আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এখনো কথা বলে আসতেছে। একটার শাস্তি কি বাংলার জমিনে হয়েছে? আসতে বলবেন না হয়েছে? কোথাকার আবুল সরকার, মানিকগঞ্জে তার বাড়ি, আল্লাহকে নিয়ে এমন একটা বাজে কথা বলেছে, ওর জিহ্বা টেনে ছেড়া দরকার ছিল। সম্মানিত ভাইরা, নামাজের সরকার হলে, ইসলামের সরকার হলে এতক্ষণ বড় লাগতো না, চূড়ান্ত শাস্তি তার ফায়সালা হয়ে যেত, ঠিক কিনা? এজন্য ইসলামকে পরিপূর্ণরূপে মানার জন্য, আমি আপনি যেন ইসলামকে পরিপূর্ণরূপে মানতে পারি, ইসলামের পরিপূর্ণ আনুগত্যের একমাত্র মাধ্যম হলো ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া। মাহফিল আসছেন, রাস্তা দিয়ে যখন আপনারা গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন, বাম দিক দিয়ে এসেছেন, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি রাসূলের সুন্নাহ মেনে ডান দিক দিয়ে আসতে পারবেন না। কারণ আমার দেশের প্রচলিত আইন হচ্ছে বামে চলা, ডানে চলা। বলেন, বামে চলা। আপনি পারবেন না, আপনি মামলা খাবেন। আপনি মদের দোকানে তালা মারতে যাবেন, পারবেন না, মদের দোকানদার লাইসেন্স নিয়ে বসে আছে, উল্টা মামলা আপনি খাবেন। আপনি একজন যৌন কর্মীকে যৌন কাজে বাধা দিবেন, পারবেন না। সেই যৌন কর্মী সেক্স ওয়ার্কার বলবে, তার লাইসেন্সটা দেখায় বলবে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী, তুই আমারে বাধা দিতে পারবি না, প্রয়োজন উল্টো তোর বিরুদ্ধে মামলা দেব। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সারা জীবনের চূড়ান্ত তার সাধনা ছিল একটাই, সেটা হলো সৃষ্টি যার আইন চলতে হবে তার, ঠিক কিনা বলেন? এই কথার সঙ্গে যে মুসলমান একমত, সে হচ্ছে রিয়াল মুসলমান। আর যে মুসলমানরা বলে আমরা শরিয়া আইনকে মানি না, মধ্যযুগ আইনের সেই ইসলামকে আমরা মানি না, সে আইন আজকের সমাজে চলতে পারে না, তারা মুসলমান নামের ভণ্ড এবং প্রতারক। আল্লাহ পাক এই প্রতারকদের প্রতারণা থেকে, এদের ছলচাতুরি থেকে, এদের কটু চক্রান্ত থেকে আল্লাহ পাক এই জমিনকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকের এই মাহফিলে অনেক মেহমান, এত মেহমান, একটা মাহফিল হাজির হওয়া মানে এই মাহফিল একটি ঐতিহাসিক মাহফিলের রূপ নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তার নিজের তাজা প্রাণ ঢেলে দিয়ে আমাদেরকে যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা হলো বাতিল শক্তিদের কাছে আমরা মাথা নত করতে জানি না। বাতিলরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা তাদের কাছে মাথা নত করব না। অবশ্যই শহীদ আরিফের এই রক্তের বদলা আমার আল্লাহর পক্ষ থেকে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 4টা দফা রাষ্ট্র ক্ষমতা যারা পাবে, নাম্বার 1 হচ্ছে নামাজ গেল, নাম্বার 2 হচ্ছে যাকাত চালু হবে। কি চালু হবে বলেন? যাকাত। যাকাত আসা মানে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়ে যাওয়া। নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। তখন ইসলামী সমাজ, তখন হবে প্রকৃতি ইসলামী সমাজ। সেই সমাজে খারাপ কাজ করা জটিল হয়ে যাবে আর ভালো কাজ করা সহজ হয়ে যাবে। আর আজকের এই সমাজে খারাপ কাজ করা সহজ আর মন্দ কাজ করা, আজকের সমাজে
খারাপ কাজ করা সহজ, ভালো কাজ করা কঠিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সামনে এমন একটি রাষ্ট্র, এমন একটি সমাজ ব্যবস্থা দেখতে চাই যে সমাজে বসবাস করতে নিয়ে যারা পর্দাশীলা, পর্দা অবলম্বন করতে চান তাদের জন্য যেন সহজ হয়। ইসলামের দ্বীনের কাজ করতে যেন তারা সহজ একটা পরিবেশ পান। এই জন্য যারা এই আয়াতের অনুকূলে, যে দল, যে মতের দল এই 4টা আইনকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে চায়, সেটাই হবে আমাদের একমাত্র দল। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গা চূড়া গলা নিয়ে, অসুস্থ ভোকাল সাউন্ড নিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। তার আগ দিয়ে মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে একটু উদাত্ত আহ্বান, সেটা হলো এই মাহফিলটা শুরু করেছে এই স্মৃতি সংসদ। প্রত্যেক বছর এই মাহফিল হোক, সবাই আপনারা চান না? ইনশাআল্লাহ সবাই চান তো? কারা কারা চান একটু হাত উঁচু করে দেখেন তো দেখি। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে দাও। হাত নামান, প্রত্যেকটা হাতের একটা দাঁড়ের ছোঁয়া আমি দেখতে চাই। একটু ব্যাগ যাবে, ব্যাগে যে যা পারি 2, 4, 5, 10, 15, 20, 50, 100, 500, 1000, লাখ, আমরা যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জিকিরের তালে তালে জিকির করি লা ইলাহা